আসসালাম সাহাবা, আসসালাম সাহাবা, আসসালাম সাহাবা, আসসালাম সাহাবা। আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবরাকাতুহু। আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। প্রিয় দর্শক, আমন্ত্রণ জানাচ্ছি আপনাদের প্রিয় চ্যানেল জিটিভির পর্দায় মাহে রমাদানের বিশেষ আকর্ষণ ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসি নিবেদিত প্রেরণার বাতিঘর, পাওয়ার্ড বাই ইসলামী ব্যাংক ফাউন্ডেশন, ওয়ালিয়া হজ কাফেলা ও আন্তরিক হজ কাফেলা। প্রিয় দর্শক, এই অনুষ্ঠানের মাধ্যমে আমরা জানিয়ে থাকি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবীদের জীবনাচার। আজকে আমরা দুজন আনসারী সাহাবীর জীবনাচার আলোচনা করব। আর এই বিষয়ে আলোচনার জন্য আমাদের স্টুডিওতে উপস্থিত হয়েছেন দেশের দুজন খ্যাতনামা ইসলামিক স্কলার। প্রথমে আমরা স্যারদের সাথে পরিচিত হয়ে নিচ্ছি। আমাদের সাথে আছেন বাংলাদেশ ইসলামী বিশ্ববিদ্যালয়ের ইসলামিক স্টাডিজ বিভাগের সম্মানিত সহযোগী অধ্যাপক ডক্টর মুফতি আবু সাঈদ খান স্যার। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম ওরহমতুল্লাহ। স্যার কেমন আছেন? আলহামদুলিল্লাহ। আমাদের সাথে আরও উপস্থিত আছেন ঢাকা রেসিডেন্সিয়াল মডেল কলেজের ইসলামিক স্টাডিজ বিভাগের সম্মানিত প্রভাষক ইব্রাহিম আল মামুন স্যার। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম ওরহমতুল্লাহ। কেমন আছেন স্যার? আলহামদুলিল্লাহ, আপনি ভালো আছেন? আলহামদুলিল্লাহ। প্রিয় দর্শক, আমরা আজকে দুজন আনসারী সাহাবীর জীবনাচার আলোচনা করব। প্রথমেই আমরা আবু কাতাদা আল আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহুর জীবনাচার আলোচনা করব। প্রথমে আমরা আবু সাঈদ খান স্যারের কাছে যেতে যাচ্ছি। বিসমিল্লাহ, আলহামদুলিল্লাহ, ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ, বাদ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবীদের মধ্যে অন্যতম একজন সাহাবী হচ্ছেন আবু কাতাদা আল আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহু। আল্লাহ রসুলের সাহাবীদের মধ্যে আনসার এবং মুহাজির এই দুটি পরিভাষা উল্লেখযোগ্য সাহাবীদের জন্য ব্যবহার করা হয়। সাধারণত মক্কা থেকে যে সকল সাহাবীরা মদিনায় হিজরত করেছেন তাদেরকে বলা হয় মুহাজির। আর তাদেরকে তাদের আবাসন, থাকা, খাওয়া ইত্যাদি সহ তাদেরকে গ্রহণ করে মদিনায় আশ্রয় দিয়েছেন, সহযোগিতা করেছেন, এই সাহাবীদেরকে বলা হয় আনসারী সাহাবী। আল্লাহ রসুলের সাহাবীদের মধ্যে একজন গুরুত্বপূর্ণ সাহাবী হচ্ছে আবু কাতাদা আল আনসারী। এই সাহাবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হিজরতের প্রায় 16 বছর আগে মদিনায় জন্মগ্রহণ করেন এবং তার মূল নাম ছিল হারেস ইবনে রবি। তিনি আবু কাতাদা নামেই সবচেয়ে বেশি পরিচিত ছিলেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবীদের মধ্যে তিনি যোদ্ধা সাহাবী ছিলেন এবং অশ্বারোহী হিসেবে তিনি খুব প্রসিদ্ধতা অর্জন করেন। অনেকগুলো যুদ্ধে অংশগ্রহণ করেছেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহচর্যে তিনি একেবারে বদর থেকে শুরু করে মৃত্যুর আগ পর্যন্ত সবগুলো যুদ্ধে তিনি অংশগ্রহণ করেছেন। আবু বকর, ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে সহযোগিতা করেছেন। শেষ জীবনে যখন আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু এবং মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহুর মধ্যে দ্বন্দ্ব তৈরি হয়, তিনি তখন মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলার বিপক্ষে আলী রাদিয়াল্লাহু তাআলার পক্ষে অবস্থান গ্রহণ করেন এবং 54 হিজরিতে 70 বছর বয়সে তিনি একটি বর্ণনা অনুযায়ী মদিনাতে ইন্তেকাল করেন, আরেকটা বর্ণনা অনুযায়ী তিনি কুফাতে ইন্তেকাল করেন। তবে অধিক প্রসিদ্ধ মত হচ্ছে তিনি মদিনায় ইন্তেকাল করেন। ধন্যবাদ স্যার। প্রিয় দর্শক, আমরা আজকে আরেকজন সাহাবীর জীবনাচার আলোচনা করব। তিনি হচ্ছেন আবু তালহা আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহু। ওনার জীবনাচার নিয়ে ইব্রাহিম আল মামুন স্যারের কাছে যেতে যাচ্ছি। আলহামদুলিল্লাহ, ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া মান ওয়ালা, ওয়া বাদ। আবু তালহা আল আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহু নাম থেকে বোঝা যাচ্ছে তিনি আনসারী সাহাবী ছিলেন, অর্থাৎ তিনি মদিনার সাহাবী ছিলেন। আর আবু তালহা এটা মূলত ওনার মূল নাম না, ওনার মূল নাম হচ্ছে যায়েদ ইবনে সাহল। তো মদিনায় জন্মগ্রহণ করেছেন এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে এবং তার সাহাবী যারা মক্কা থেকে হিজরত করে এসেছেন তাদেরকে যারা সহযোগিতা করেছেন তাদের মধ্যে গুরুত্বপূর্ণ ছিলেন তিনি। এবং তিনি ব্যক্তিগত জীবনে খুব দানশীল মানুষ ছিলেন, যোদ্ধা সাহাবী ছিলেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বেশ প্রশংসা করেছেন তার বিভিন্ন কার্যক্রম, বিশেষ করে তার যুদ্ধের অংশগ্রহণের বিষয়গুলো। আর তিনি ইসলাম গ্রহণ করেছেন, এখানে একটা ইন্টারেস্টিং গল্প আছে, সেটা হচ্ছে তিনি মূলত ইসলাম গ্রহণ করেছেন তার স্ত্রীর কারণে। অর্থাৎ তার স্ত্রী ছিলেন উম্মে সুলাইম, যিনি হচ্ছেন হযরত আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর মা ছিলেন। তো সেই অর্থে আবু তালহা আনসারী হচ্ছেন আনাস ইবনে মালিকের সৎ বাবা। অর্থাৎ উম্মে সুলাইমের ছেলে ঠিক আছে, কিন্তু তিনি আবু তালহা আনসারীর ছেলে না। অর্থাৎ তাদের মধ্যে সম্পর্ক ছিল বাবা এবং সৎ পুত্রের। তো আবু তালহা আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন উম্মে সুলাইমকে বিয়ের প্রস্তাব দিয়েছিলেন তখনও তিনি ইসলাম গ্রহণ করেন নাই। তো উম্মে সুলাইম রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি বললেন যে ইন্নাকা রাজুলুন কাফিরুন ওয়া আনা ইমরাতুন মুসলিমা, যে আপনি একজন কাফির মানুষ, আমি হচ্ছি একজন মুসলিম মহিলা, আমি তো আপনাকে বিয়ে করতে পারি না। হযরত আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলছেন ফা আসলামা আবু তালহা ওয়া কানা যালিকা মাহরাহা, যে আবু তালহা উম্মে সুলাইমকে বিয়ে করেছেন এবং এই বিয়ে করাটা যে একটা মোহর থাকে বিয়ের, আবু তালহার ইসলাম গ্রহণটাই ছিল তার
মোহর, বিয়ের মোহর। অর্থাৎ উম্মে সুলাইম এতেই সন্তুষ্ট ছিলেন যে আবু তালহা ইসলাম গ্রহণ করছে, এটাই মোহর হিসেবে তিনি মেনে নিয়েছিলেন। এবং আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন যে ফামা সামি'না কাত্তু বিমরাআতিন কানা মাহরুহা আকরামা মিন উম্মে সুলাইম, যে আমরা কখনো কোনো মহিলার মোহরের কথা শুনি নাই যে যে মোহরটা উম্মে সুলাইমের মোহরের চেয়েও বেশি সম্মানিত মোহর, অর্থাৎ তার মোহরটাই ছিল তার স্বামী ইসলাম গ্রহণ করেছে। তো এই ছিল মোটামুটি তার সংক্ষিপ্ত পরিচয়। ধন্যবাদ। আমরা সাইদ স্যারের আলোচনা থেকে শুনলাম যে আবু কাতাদা আল আনসারী রাদিয়াল্লাহু তাআলা ইসলাম গ্রহণের একটা ঘটনা আছে, এটা একটু শুনতে চাই স্যার। যে আবু কাতাদা আল আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহু মূলত ইসলাম গ্রহণ করেন হচ্ছে আকাবার শপথের পরপরই। তিনি মূলত খাজরাজ গোত্রের লোক ছিলেন। আমরা জানি যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে আকাবার দুটো শপথ হয়েছিল। মক্কায় মদিনার লোকজন যখন হজের সফরে যায়, তো সেখানে গিয়ে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে তারা গোপনে সাক্ষাৎ করে এবং ইসলাম গ্রহণ করে। এরপরে তারা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দ্বিতীয় শপথে এই কমিটমেন্ট দিয়ে আসে যে তিনি যদি মক্কা থেকে মদিনায় হিজরত করেন তাহলে তারা তাকে নিরাপত্তা দিবে, সহযোগিতা করবে। তো এই প্রেক্ষিতে ওখান থেকে প্রায় ৭০ থেকে ৭৫ জন লোক তারা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে শপথ গ্রহণ করে মদিনায় প্রত্যাবর্তন করে এবং তাদের দাওয়াতেই মূলত আবু কাতাদা আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহু খাজরাজ গোত্রের লোকজনের সাথে ইসলাম গ্রহণ করে এবং ইসলাম গ্রহণ করার পরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে পুরো জীবনই তিনি ইসলামের উপর বহাল ছিলেন এবং ঈমানের উপর তার মৃত্যু হয়। ধন্যবাদ স্যার। আমরা এবারে ইব্রাহিম আল মামুন স্যারের কাছে আসবো যে আবু তালহা আনসারী রাদিয়াল্লাহু তাআলা সামরিক অভিযানের বা সামরিক বিষয়ে উনি খুব অভিজ্ঞ ছিলেন, এই বিষয়টা আমরা একটু শুনতে চাই। ধন্যবাদ। আবু তালহা আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহু যোদ্ধা সাহাবী ছিলেন। তিনি বদর থেকে শুরু করে প্রায় প্রত্যেকটা যুদ্ধেই তিনি অংশগ্রহণ করেছেন এবং বিশেষ করে উহুদের যুদ্ধের সময় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন আহত হয়েছিলেন, আঘাতপ্রাপ্ত হয়েছিলেন, তিনি যে মানব প্রাচীর তৈরি করেছিলেন, আল্লাহ রাসূলের সামনে ঢাল হয়ে দাঁড়িয়েছিলেন আবু তালহা আনসারী। এবং আবু তালহা আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহু সম্পর্কে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চমৎকার করে বলেছেন যে লাসাউতু আবি তালহা ফিল জাইশ খায়রুম মিন ফিআ, অর্থাৎ সৈন্যবাহিনীর মধ্যে আবু তালহার সাউত, তার যে মানে শব্দ, তার যে হুঙ্কার, সেটা একটা দলের হুঙ্কারের চেয়েও বেশি। তো তাহলে বোঝা যাচ্ছে তিনি কতটা যোদ্ধা এবং খুব সামরিক দক্ষ সাহাবী ছিলেন। অর্থাৎ তার এক্ষেত্রে ইমাম মুসলিম রহমতুল্লাহ আলাইহি এই হাদিসটি এনেছেন এবং এর ব্যাখ্যায় ইমাম নবী রহমতুল্লাহ আলাইহি বলেছেন যে এর থেকে বোঝা যাচ্ছে যে আবু তালহা আল আনসারীর যে তার যে কথা, তার যে ভলিউম, এটাই যুদ্ধের ময়দানে শত্রুদের মধ্যে ভয়ের সঞ্চার করত। তো তিনি এমনই একজন যোদ্ধা সাহাবী ছিলেন, আল্লাহ রাসূলের জন্য রক্ষক হয়ে কাজ করেছেন এবং শেষ জীবন পর্যন্ত তিনি তার যে মৃত্যুর যে ঘটনা, ইন্তেকালের যে ঘটনা সেখানেও তিনি কিন্তু সামরিক অভিযানে অংশগ্রহণ করেছিলেন। তিনি সমুদ্রপথে, এ বিষয়ে তাবাকাতুল কুবরাত ইবনে সাআদ এনেছেন এবং ইমাম যাহাবী রাহমাতুল্লাহ সিয়ার আলামিন নুবালাতে তিনি এনেছেন যে মাতা আবু তালহা গাজিয়ান ফিল বাহর, যে তিনি যুদ্ধ অভিযানে সমুদ্রের মধ্যে, জাহাজের মধ্যে তিনি মৃত্যুবরণ করেন। ফাহতাবাসু আইয়ামান ফালাম ইয়াজিদু লাহু মাতফানান, যেহেতু তিনি সাগরের মধ্যখানে জাহাজের ভিতরে তিনি মারা গিয়েছেন, তাকে দাফন করার মতো কোনো জায়গা সেখানে ছিল না। ফাহতাবাসু আইয়ামান, তারা দীর্ঘদিন সেখানে অপেক্ষা করেছে যে এক টুকরো মাটি যদি পাওয়া যায় আবু তালহাকে দাফন করার জন্য, সেটা পাওয়া যায়নি। এরপরে কিছুদিন পরে তারা যখন তীরে ভিড়লেন, সেখানে তাকে দাফন করা হলো। ইন্টারেস্টিং ব্যাপার হচ্ছে আবু তালহার যে কারামত ছিল এখানে, যে ফালাম ইয়াতাগাইয়ার জাসাদুহু, যে এই যে কয়েকদিন, এই যে দীর্ঘদিন তার জন্য অপেক্ষা করা হলো তাকে দাফনের জন্য, এই সময়ের মধ্যে আবু তালহা আনসারী পচন ধরনের কোনো পরিবর্তন আসেনি। তার মানে তিনি তার পুরো জীবনটাই সামরিক জীবন ছিল এবং শেষ জীবনে তার মৃত্যুটাও কিন্তু শাহাদাতের মৃত্যু বলা যায়। তিনি গাজী হিসেবে আল্লাহর রাস্তায় তিনি ইন্তেকাল করেছেন। ধন্যবাদ। আমরা এবার সাইদ স্যারের কাছে আসবো। স্যার, আসলে আবু কাতাদা আল আনসারী রাদিয়াল্লাহু তাআলা অনেকগুলো যুদ্ধে অংশগ্রহণ করেছেন, তো এগুলো আমরা একটু জানতে চাই স্যার। আবু কাতাদা আল আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহু যেহেতু আকাবার শপথের পরপর ইসলাম গ্রহণ করেন, তো ফলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনে যেই বড় যুদ্ধগুলো সংগঠিত হয় প্রত্যেকটাই তিনি পেয়েছেন। তো তিনি বদর, উহুদ, খন্দক, যেটাকে আহজাবের যুদ্ধ বলা হয়, পরবর্তীতে হুদাইবিয়ার যেই অভিযান এবং মক্কা বিজয়, অর্থাৎ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জামানায় প্রত্যেকটা যুদ্ধে আল্লাহ রাসূলের সাথে অংশগ্রহণ করেন। এমনকি ৮ম হিজরিতে জিকারদ এবং আরেকটা ছোট অভিযানে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে কমান্ডার হিসেবে তিনি সিলেক্ট করেন এবং তিনি সেখানে যুদ্ধ অভিযানে সেনাপতির দায়িত্ব পালন করেন এবং তার যুদ্ধ করার ক্ষেত্রে সবচেয়ে অশ্বারোহী হিসেবে, ঘোড়সওয়ার হিসেবে তিনি খ্যাতি লাভ করেন। এই কারণে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, একটা হাদিস আছে, ইমাম মুসলিম রাহিমাহুল্লাহ এই হাদিসটি বর্ণনা করেন যে খায়রু ফুরসানিন আবু কাতাদা আল আনসারী ওয়া খায়রু রিজালিন সালামা ইবনুল আকওয়া, যে পদাতিক সৈন্য হিসেবে যুদ্ধ করার ক্ষেত্রে সবচেয়ে প্রসিদ্ধতা
বা সবচেয়ে উত্তম ব্যক্তি হচ্ছে সালামা ইবনুল আকওয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু, আল্লাহ রাসূলের আরেক সাহাবী। আর অশ্বারোহী হিসেবে যুদ্ধের ক্ষেত্রে সর্বোত্তম ভূমিকা রেখেছেন আবু কাতাদা আল কাতাদা আল আনসারী আনসারী রাদিয়াল্লাহু আনহু। এবং আবু কাতাদা আল আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহু যে অশ্বারোহীর ক্ষেত্রে খুব ভালো ভূমিকা রেখেছেন, এটার একটা আরো একটা প্রমাণ পাওয়া যায় যে সহিহ বুখারী থেকে হাদিস আসছে যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে হজের সফরে যাওয়ার সময় তা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিষেধ করেছেন যে হজের সফরে যেতে কেউ শিকার করতে পারবে না, এমনকি শিকারের দিকে কেউ ইশারাও করতে পারবে না যদি কেউ এহরাম বেঁধে ফেলে। তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং সাহাবায়ে কেরামের মধ্যে অনেকেই তখন এহরাম বেঁধে রওনা দিয়েছেন, কিন্তু আবু কাতাদা আল আনসারী এহরাম বাঁধেন নাই। তো পথিমধ্যে তিনি দেখতে পেলেন একটা বন্য গাদা, এটাকে শিকার করবেন। প্রচণ্ড ক্ষিপ্রতার সাথে তিনি যাবেন, কিন্তু ঠিক সেই মুহূর্তে হাতের যে ছড়ি থাকে ঘোড়াকে চালানোর জন্য, ছড়িটা নিচে পড়ে যায়। এখন তিনি লোকজনকে বলছে আমার ছড়িটা উঠাই দাও, কারণ গোড়াতে একবার উঠে ভালো করে নিজেকে বেঁধে রেঁধে শক্ত করে বাঁধলে এরপরে আবার নেমে উঠা কষ্ট করে, এর মধ্যে যদি শিকারটা চলে যায়। কিন্তু আল্লাহ রসুলের একজন সাহাবিও আশেপাশে যারা ছিল কেউ ওই ছড়িটা ওই লাঠিটা উঠে দিচ্ছে না, কারণ এটা তার শিকারের সহযোগিতা হবে, তারা ইহরাম বাঁধা অবস্থায়। তো ফলে তিনি আবার নামলেন, এরপর নেমে উঠে এরপরে আবার রওনা হলেন এবং খুব ক্ষিপ্রতার সাথে তিনি ওই গাধাটাকে শিকার করে ফেলেন। এটা তার বড় প্রমাণ যে ঘোড়সওয়ার বা অশ্বারোহিতার দিক থেকে তিনি খুব প্রচণ্ড শক্তিশালী ভূমিকা রাখতে পারতেন। তো পরে এনে জবাই করে যখন সবাই খাচ্ছিলেন, এখন সাহাবীদের মধ্যে দুই ভাগ হয়ে গেল, যারা ইহরাম বাঁধছে তারা কেউ খাইলেন, কেউ বললেন না এটা তো শিকার করা যেহেতু নিষেধ, অতএব এই গাদার গোস্ত তো খাওয়া যাবে না। তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন তাদের থেকে একটু বিচ্ছিন্ন ছিলেন, সবার অনেক আগে চলে গেছেন। তো তারা যখন রসুলের সাথে একসাথে হলো, আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললো যে সেখান থেকে কিছু থাকলে আমাকেও দাও। তার মানে হচ্ছে শিকারের সহযোগিতা করা যাবে না, ইশারা করা যাবে না, শিকার করা যাবে না, কিন্তু শিকার করার পরে যদি সেটা জবাই করা হয় তখন ইহরাম বাঁধা অবস্থায় সেটা খাওয়া অন্য যাবে। কেউ যদি স্বীকার করে করে নিয়ে ফেলে আসে। তখন সেটা খাওয়া যাবে। তো এই ছিল আসলে যে অশ্বারোহী হিসেবে তিনি যথেষ্ট বেশ ভূমিকা অভিজ্ঞ রেখেছেন। ছিলেন। পরবর্তীতে তিনি আবু বকর রাদিয়াল্লাহু তাআলা জামানায়, ওমর রাদিয়াল্লাহু তাআলা জামানাতেও তিনি যুদ্ধে অংশগ্রহণ করেন। বিশেষ করে বড় যে যুদ্ধগুলো ইয়ারমুকের যুদ্ধ, কাদেসিয়ার যুদ্ধ, এগুলোতে তিনি অংশগ্রহণ করেন। এবং আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলার সাথে দ্বন্দ্বে লিপ্ত হন, বিশেষ করে সিফফিনে, তিনি তখন আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর পক্ষে ভূমিকা রেখে সিফফিনে অংশগ্রহণ করেন। এবং পরবর্তীতে কেউ কেউ বলছে তিনি কুফায় জীবনযাপন করেন, কিন্তু বিশুদ্ধ সূত্র হচ্ছে তিনি মদিনায় চলে আসেন এবং এখানেই তিনি ইন্তেকাল করেন। তো ফলে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার ব্যাপারে দোয়া করেছেন। এবং মুস্তাদরাকে হাকিম, ইমাম হাকিম একটা হাদিস আনছেন যে আল্লাহুম্মা বারিক লাহু ফি শারিহি ওয়া বাশারিহি। এখানে বাশারি মানে হলো চামড়া, চুল, অর্থাৎ তার বাহ্যিক শক্তি সামর্থ্যের ক্ষেত্রে আল্লাহ তাআলা তাকে যাতে যোগ্যতা দান করে, বরকত দান করে। তার মানে এটাও তার বীরত্বের ব্যাপারে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দোয়া করেছেন। এবং আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা বর্ণনা করছেন যে মাতা ফিল মাদিনাতে ওয়ালাম আরা বাইনাহু ওয়া বাইনা আহলিহি ইখতিলাফান, যে মদিনার লোকজনের মধ্যে তার ব্যাপারে কোনো দ্বিমত দেখি নাই। তার মানে সবার সাথে এত ভালো সম্পর্ক ছিল, তিনি মৃত্যুবরণ করার সময় আহলে মদিনা তার প্রতি সন্তুষ্ট ছিল। এই ছিল, অর্থাৎ যুদ্ধে বীরত্বতার সাথে ভূমিকা রেখেছেন এবং মানুষের সাথেও তিনি খুব ভালো সম্পর্ক চলছেন। ধন্যবাদ স্যার। আমরা বিরতির পর বাকি আলোচনায় ফিরবো। প্রিয় দর্শক, সময় হলো ছোট্ট একটি বিরতির। ইনশাআল্লাহ বিরতির পর ফিরছি আপনাদের সাথেই, ততক্ষণ আমাদের সঙ্গেই থাকুন। সুবহানাল্লাহি বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। সালাম সাহাবা। প্রিয় দর্শক, বিরতির পর ফিরে এলাম আপনাদের প্রিয় চ্যানেল জিটিভির পর্দায় মাহে রমাদানের বিশেষ আয়োজন ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসি নিবেদিত প্রেরণার বাতিঘর, পাওয়ার্ড বাই ইসলামী ব্যাংক ফাউন্ডেশন, ওয়ালিয়া হজ কাফেলা ও আন্তরিক হজ কাফেলা। প্রিয় দর্শক, আমরা বিরতির পূর্বে আলোচনা করছিলাম দুজন আনসারী সাহাবীর জীবনী, আবু কাতাদা আনসারী এবং আবু তালহা আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহুম, ওনাদের জীবনী নিয়ে আলোচনা করছিলাম। এ পর্যায়ে আমরা আসছি ইব্রাহিম আল মামুন স্যারের কাছে যে আবু তালহা আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহুর ব্যক্তিগত জীবনটা কেমন ছিল বা ব্যক্তিগত আখলাকটা কেমন ছিল। ধন্যবাদ। ব্যক্তিগত আখলাক, খুবই তিনি বিনয়ী মানুষ ছিলেন। উদারতা ছিল তার মধ্যে, দানশীলতা ছিল তার মধ্যে। সাধারণত আমরা জানি যে যেই মানুষগুলো একটু কঠিন হয়, একটু বীর পুরুষ টাইপের হয়, হয়তো তারা কোমল হয় না, বিনয়ী হয় না। কিন্তু আবু তালহা আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহু একদিকে খুব ভালো যোদ্ধা ছিলেন, যে তার হুঙ্কারে শত্রুর পক্ষ ভয় কাঁপত, এমন একজন মানে সৈনিক ছিলেন, যোদ্ধা সাহাবী ছিলেন। পাশাপাশি ব্যক্তিগত জীবনে কিন্তু তিনি অনেক কোমল ছিলেন, তিনি উদার ছিলেন এবং পরহেজগার ছিলেন। দানশীলতা তার মধ্যে খুব বড়ভাবে ছিল। কোমলতার কাঠিন্যতা দুটার যে সংমিশ্রণ একটা মানুষের মধ্যে, এটা মূলত
সাহাবীদের চরিত্রকে আল্লাহ তাআলা কোরআনে এভাবে বলেছে, রুহামা আশিদ্দাওয়ালাল কুফার রুহামা বাইনাহুম। বাইনাহুম। তো তিনি পারস্পরিক রুহামা ছিলেন, আবার কাফেরদের ক্ষেত্রে আশিদ্দা ছিলেন। এটার একটা বড় প্রমাণ হচ্ছে মদিনায় উনার একটা খুব প্রিয় বাগান ছিল, বাইরুহা নামক একটা বাগান ছিল। যখন আল্লাহ রাব্বুল আলামিন এই কোরআনের এই আয়াতটা নাজিল করেন, লান তানালুল বিররা হাত্তা তুনফিকু মিম্মা তুহিব্বুন, যে তোমরা ততক্ষণ পর্যন্ত কল্যাণ অর্জন করতে পারবে না যতক্ষণ তোমাদের প্রিয় জিনিস দান না করবে, তিনি সাথে সাথে ওই বাগানটা দান করে দিয়েছেন। তো তাহলে বোঝা যাচ্ছে যে তিনি কতটা দানশীলতার প্র্যাকটিস ব্যক্তিগত জীবনে করেছিলেন। মানে ওই যেটা কঠিন একদিক থেকে, আরেক দিক থেকে আবার তিনি উদার এবং দানশীল মানুষ ছিলেন। এখানে একটা বিষয় আমি একটু যোগ করি যে সহিহ বুখারীতে হাদিস আসছে যে তিনি তার প্রত্যেক আত্মীয়দের মধ্যে এটাকে দান করেছেন। সাধারণত আমাদের দেশে যেটা ঘটে যে মাতৃকুলীয় আত্মীয়দের সাথে সন্তানদের সম্পর্কটা ভালো থাকে, আর প্রত্যেক আত্মীয়দের সাথে শত্রুতা থাকে, ঝগড়া বিবাদ থাকে, চাচাদের সাথে ঝগড়া নাই সহায় সম্পত্তি নিয়ে, এরকম মানুষ আমাদের সমাজে খুবই কম। কিন্তু মাতৃকুলীয় আত্মীয়দের সাথে ভালো সম্পর্ক থাকে। কিন্তু ইসলাম অনুযায়ী, ইসলামের দৃষ্টিভঙ্গি থেকে যেটা দেখা যায় যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে যখন আবু তালহা পুরো সম্পদটা হস্তান্তর করে বললেন, আপনি যেভাবে ইচ্ছা সেভাবে ব্যয় করেন, তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে বললেন যে তুমি এটা তোমার ইচ্ছা অনুযায়ী ব্যয় করতে পারো। তো তিনি তার প্রত্যেক আত্মীয়দের মধ্যে ব্যয় করে দিলেন, এবং আনাস বিন মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু পান নাই, অথচ এটা ওই যে সৎ ছেলে। ফলে এটা দ্বারা বোঝা যায় একটা বিষয়, এবং এটা খুব গবেষণার দাবি রাখে যে আরবের কালচার বা ইসলামিক দৃষ্টিকোণ থেকে এই প্রত্যেক আত্মীয়দের সাথে সম্পর্কটাকে বেশি প্রায়োরিটি দেওয়া হয়েছে মাতৃকুলীয় আত্মীয়দের সাথে। 1 নম্বর পৈতৃক, তারপরে মাতৃকুল, তারপর হচ্ছে বৈবাহিক। কিন্তু আমাদের দেশে 3 নম্বর থেকে আমরা শুরু করেছি। এই জায়গাটাতে আমাদের এখানে একটা গুরুত্বপূর্ণ তাৎপর্যপূর্ণ বিষয় আছে, শিক্ষা আছে আমাদের। তাহলে এখানে আমরা এটাও বলতে পারি যে উনি আত্মীয়তার সম্পর্ক রক্ষাকারী ছিলেন ব্যক্তিগত জীবনে। ধন্যবাদ। আমরা এবারে ডক্টর মুফতি আবু সাঈদ খান স্যারের কাছে আসবো। স্যার, আসলে আবু কাতাদা আল আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহু এর বর্ণাঢ্য জীবন আমরা শুনলাম, ওনার জীবনী থেকে আমাদের দর্শকদের জন্য কি শিক্ষা হতে পারে? আবু কাতাদা আল আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহুর জীবন থেকে প্রথম শিক্ষা হচ্ছে যে তারা যে আনসারী সাহাবী, যে মুহাজিরদেরকে যে সহযোগিতা করেছেন নিজেদের জীবন, সহায় সম্পত্তি সবকিছু দিয়ে, যে একজন মুসলিম আরেকজন মুসলিমের জন্য সবকিছু দিয়ে সুপর্দ করে সহযোগিতার যে মানসিকতা, আজকে এটারই আমাদের সমাজে সবচেয়ে অভাব। যে আমরা মুসলিম ভ্রাতৃত্বের যে বন্ধন, পারস্পরিক সহযোগিতা, এই জায়গাটা থেকে আমরা অনেক দূরে অবস্থান করছি। আমরা ছুতানাতায়, সামান্যতে একজন মুসলিমের সাথে সম্পর্ক খারাপ করে ফেলি এবং ঝগড়া বিবাদে লিপ্ত হই, অধিকার বিনষ্ট করি। এই জায়গাটা থেকে আমাদের ফিরে এসে হৃদ্যতার সম্পর্ক, কোরআনে কারিমে যেটা বলছে ইন্নামাল মুমিনুনা ইখওয়া, পরস্পর ভাই ভাই, এই সম্পর্কটা আমাদের বহাল রাখা উচিত। তৃতীয়ত হচ্ছে আবু কাতাদা আল আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহু যে খায়রু ফুরসানিনা বলছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমাদের মধ্যে সবচেয়ে ভালো অশ্বারোহী, যে এটা যুদ্ধের একটা ট্রেনিং। এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস অনুযায়ী বোঝা যায় কেউ যদি এটাকে রাসূল নিন্দা করেছেন যে যুদ্ধের ট্রেনিং শিখে সেটা ভুলে যাওয়া। এজন্য শত্রুপক্ষকে প্রতিরোধের মতো আত্মরক্ষামূলক নিজেদের ট্রেনিং থাকা, সেই সাহসিকতার সাথে ভূমিকা রাখা, যে ইসলামের জন্য নিজের জ্ঞান, বুদ্ধি, শক্তি, সামর্থ্য ব্যয় করার যে মানসিকতা, যে তিনি তার এই অশ্বারোহীর যে যোগ্যতাটা ইসলামের জন্য নিবেদিত করেছেন। এবং শেষ জামানায় শেষ দিকে তাকে কিছুদিনের জন্য আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু মক্কার গভর্নর বানিয়েছিলেন, তিনি সেখানেও দায়িত্ব পালন করেছেন। তাহলে রাষ্ট্রীয় দায়িত্ব পালনের একটা বড় ভূমিকা তার লাইফে আছে। সেটা যদি রাষ্ট্রীয় দায়িত্ব পালনের কারো সুযোগ থাকে, যেখানে যেই পদে, সেখানে সততার সাথে, আন্তরিকতার সাথে, নিঃশ্বাসের সাথে, আমানতদারিতার সাথে দায়িত্ব পালন করা। এবং শেষ জীবনে তিনি মদিনায় যখন ইন্তেকাল করেন, আব্দুল্লাহ বিন ওমর রাদিয়াল্লাহু তাআলা আগে এই হাদিসটা আমি বলেছি যে কারোর সাথে তার কোনো মতবিরোধ ছিল না, যে সকল মানুষের সাথে হৃদ্যতার ভালোবাসার সম্পর্ক নিয়ে নিজের জীবনকে পরিচালনা করা, শত্রুতা থাকলে বা কোনো কারণে মনোমালিন্য হলে সেটা মাফ করে দেয়া, এবং সবার সাথে ভ্রাতৃত্ববোধ এবং মিল সম্পর্ক রেখে চলা, এটা কিন্তু খুব সহজ কাজ না। এবং আবু কাতাদা আনসারী রাদিয়াল্লাহু তাআলা এটা দেখিয়েছেন। সেই জায়গা থেকে আমরা আমাদের সমাজের মানুষের সাথে ভালো সম্পর্ক রাখার শিক্ষাটাই আমরা আজকে সবচেয়ে বেশি নিতে পারি। আমরা সর্বশেষ ইব্রাহিম আল মাহমুদ স্যারের কাছে আসবো, যে আবু তালহা আনসারী এবং আবু কাতাদা আল আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহুম, ওনাদের জীবন থেকে তুলনামূলকভাবে আমরা কি শিক্ষাটা নিতে পারি? ধন্যবাদ। তুলনা করতে গেলে আসলে আল্লাহ রাব্বুল আলামিন এক এক মানুষকে এক এক জায়গায় শ্রেষ্ঠত্ব দিয়েছেন। ধরেন যদি আমরা আবু কাতাদা আল আনসারী এবং আবু তালহা আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহুমার ব্যাপারে চিন্তা করি, তাহলে আবু কাতাদা আল আনসারী ছিলেন হচ্ছে খায়রু ফুরসানিনা, তাকে বলা হয় ফারিসু রাসূলিল্লাহ, যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অশ্বারোহী সাহাবী, এবং রাসূল বলেছেন যে আমাদের মধ্যে শ্রেষ্ঠ অশ্বারোহী। আবার পাশাপাশি আবু তালহা আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহুর ক্ষেত্রে আল্লাহ রাসূল বলেছেন যে লাসাউতু আবি তালহা ফিল জাইশি খায়রুম মিন ফিআ,
যে তার যে হুঙ্কার এটাই শত্রুর মধ্যে ভয়ের সঞ্চার করতো। তাহলে দুইজনই যোদ্ধা সাহাবী ছিলেন ঠিকই, কিন্তু ক্যাটাগরাইজ ছিলেন, মানে এক একজন এক এক ক্যাটাগরিতে শ্রেষ্ঠ ছিলেন। তো এখান থেকে এটা বড় একটা শিক্ষা যে আল্লাহ তাআলা এক একজনকে এক এক দিকে শ্রেষ্ঠত্ব দান করেন। পাশাপাশি আবু কাতাদা আল আনসারীর সবচেয়ে বড় গুণ যেটা যদি আমরা চিন্তা করি সেটা হলো সাহসিকতা, বীরত্ব। ঘোড়সাওয়ার ছিলেন, যোদ্ধা ছিলেন, এই ব্যাপারগুলো। আবার আবু তালহা আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহুর ক্ষেত্রে প্রধানতম গুণ যদি আমরা চিন্তা করি সেক্ষেত্রে তার মধ্যে দানশীলতার যে প্র্যাকটিসটা সেটা আমরা পাই, যে আমরা যেটা ইতিমধ্যে আলোচনা আমরা করেছি, খেজুর বাগান বাগান তিনি দান করে দিয়েছেন। আরেকটা বিষয় এখানে বিশেষ করে দুইজনের ক্ষেত্রেই আত্মীয়তার সম্পর্ক রক্ষা করার একটা ব্যাপার আছে। তবে বিশেষ করে এখানে একটা আবু তালহা আনসারী রাদিয়াল্লাহু আনহুর ক্ষেত্রে একটা ইন্টারেস্টিং গল্প যেটা আমরা প্রথমে বলেছি সেটা হচ্ছে ওনার ইসলাম গ্রহণের ক্ষেত্রে ওনার স্ত্রীর অবদান আছে। তো এখান থেকে আমরা একটা বড় শিক্ষা নিতে পারি আজকের এই যুগে বা আমাদের এই চলমান বর্তমান সমাজে, সেটা হলো অনেক ক্ষেত্রেই আমরা স্ত্রীদেরকে উপেক্ষা করি, কিন্তু স্বামীর হিদায়াতের জন্য বা স্বামীকে সঠিক পথে আনার জন্য স্ত্রীদের কিন্তু অনেক বড় ভূমিকা তারা রাখতে পারেন। এই একটা বড় শিক্ষা কিন্তু, অর্থাৎ যদি উম্মে সুলাইম তাকে এই শর্তটা না দিতেন, উম্মে সুলাইম বলতে পারতেন আমি আপনাকে বিয়ে করব না, ব্যাস ওখানে শেষ হয়ে যেতে পারত। অথবা যদি তার কাছে টাকা পয়সা কিছু চাইতেন, তো আবু তালহার দেওয়ার মতো বিরাট সামর্থ্য ছিল। তৎকালীন যুগের শ্রেষ্ঠ ধনীদের একজন ছিলেন। জি, শ্রেষ্ঠ ধনীদের একজন ছিলেন তিনি, অনেক বড় ধনী ছিলেন, দানশীল মানুষ ছিলেন, ধনী ব্যক্তি ছিলেন। তো সেখানে উম্মে সুলাইম স্যাক্রিফাইস করেছেন ইসলামের জন্য, যে শুধু ইসলাম গ্রহণ করলে ওকে, আমার আর কিচ্ছু লাগবে না। তো এটাও কিন্তু একটা বড় শিক্ষা। ওভারঅল যদি তুলনা করি, দুইজনই যোদ্ধা সাহাবী ছিলেন, দুইজনই আনসারী সাহাবী ছিলেন, দুইজনই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের খুব কাছের সাহাবী ছিলেন। দুইজনের জীবনী থেকে আমাদের অনেক বেশি শিক্ষা গ্রহণ করার ব্যাপার রয়েছে। স্যার মনে কিছু বলতে চাচ্ছিলেন? এখানে বিষয়টা হচ্ছে, প্রথম কথা হচ্ছে সাহাবীদের জীবন সম্পর্কে আমাদের জানা উচিত, কারণ আমরা আসলে অধিকাংশ ক্ষেত্রে জানিই না। আমরা আজকে মানুষকে এক একজন চলচ্চিত্র অভিনেতা বা খেলোয়াড় এদেরকে আমাদের আইডল হিসেবে নিই, অথচ আল্লাহ রসুলের সাহাবীদের জীবনটা আমাদের জন্য অনুসরণের এক মডেল হতে পারে, কিন্তু সে তাদেরকে আমরা আমাদের প্রেরণার বাতিঘর সাজিয়ে যে এই অনুষ্ঠানটা এই জন্য খুবই আমার কাছে মানে খুবই ভালো একটি অনুষ্ঠান হিসেবে বিবেচিত। সাথে আমি একটু বিষয় যোগ করব যে বীরহা, যে বাইরুহা যে এই বাগানটা দান করেছেন, এবং সেটা ছিল একেবারে মসজিদ নবীর সামনে। আজকে আমাদের কারো যদি জমি থাকে ঢাকা শহরে, সে খুব ধনী, কিন্তু সে জমিটা যদি মতিঝিলে হয়, আরো অনেক মানে একেবারে ফ্রন্টসের গুলশানে হয়, তাহলে প্লেসের কারণে, লোকেশনের কারণে একটা জমির দাম কিন্তু অনেক বেশি থাকে। ঠিক একেবারে রাজধানীর প্রাণকেন্দ্রে যে বাগানটা, সেটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মুখে শুধু একটা আয়াত শুনেছেন যে তিনি যে প্রিয় জিনিস দান করার জন্য তার সবচেয়ে প্রিয় বাগানটা তিনি দান করে দিয়েছেন। তো প্রিয় জিনিস আল্লাহ রাস্তায় দান করার এটা একটা বড় শিক্ষা, এবং এটার প্রতিদান তিনি জীবদ্দশাতেও পেয়েছেন। অর্থাৎ আল্লাহ তাআলাকে সম্মানিত করেছেন এমন ভাবে যে তার মৃত্যুর পরে তার দেহ অক্ষত ছিল, তিনি সমুদ্র পথে পৌঁছেন। এটাও একটা বড় কারামাত, আল্লাহ তাকে সম্মানিত করেন। এবং রাসূল সাথে সাথে বলছিল যে রিবহুন বা রাইহুন দুই ধরনের কেরাত আছে, খুবই ভালো, যে মানে তার এই দানশীলতার কথা শুনে রাসূল অ্যাপ্রিশিয়েট করেছেন, খুব খুশি হয়েছিলেন। তো স্যার আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ, আপনাদের অনেক ব্যস্ততার মাঝে আমাদের স্টুডিওতে এসে আমাদেরকে সময় দিয়েছেন। প্রিয় দর্শক, আমরা আজকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দুজন আনসারী সাহাবীর জীবন আলোচনা করলাম। ওনাদের জীবনী থেকে, প্রত্যেকটা সাহাবীর জীবনী থেকে আমাদের জন্য শিক্ষণীয় রয়েছে। ওই দুজন সাহাবী, আজকের যে দুজন সাহাবীর জীবন আলোচনা করলাম, তাদের মধ্যে অন্যতম শিক্ষা হচ্ছে ভ্রাতৃত্বের শিক্ষা, যেটা আমাদের দুজন স্যার বললেন। আল্লাহ তাআলা আমাদের প্রত্যেককে ভ্রাতৃত্বের শিক্ষা গ্রহণ করার তৌফিক দান করুন। ইনশাআল্লাহ আগামী পর্বে একই সময়ে একই টেলিভিশনের পর্দায় দেখা হবে। ততক্ষণ পর্যন্ত আল্লাহ তাআলা আমাদেরকে ভালো রাখুন, সুস্থ রাখুন। সুবহানাকাল্লাহুম্মা বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। ওয়াসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আসসালাম সাহাবা, আসসালাম সাহাবা।